14 মাসের আফিফা 2 মাস আগেই দ্বিতীয় দফায় হয়েছে তালুর অস্ত্রোপচার। ঈদের পর আবারও যাওয়ার কথা অপারেশন থিয়েটারে। তবে এর মাঝেই হামের থাবা, নিতে পারেনি টিকাও। সন্তানের অসহ্য যন্ত্রণায় দিশেহারা মা। ছোট ছোট র্যাশ হয়ে হামের মতো হয়েছে, আস্তে আস্তে পুরো শরীর ছড়ে গেছে। এখনো তাকাইতেও পারে না, কোনো কথাও বলতে পারে না, বসতেও পারে না। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুও আগে পায়নি টিকা। যারা সম্প্রতি নিয়েছে তাদের কেউ কেউ আবার আক্রান্ত হচ্ছে। বাবুর বাপেরা বলতেছে আছে আল্লাহ রহমতে দেহ যদি সমস্যা যদি না হতে দেওয়া লাগতো না, সমস্যা যদি হতে তো দেওয়া লাগবো। কাজে কামে আসছিলাম তো এই কারণে আর আলিশ করে টিকা দেয়নি। জানতাম না যে টিকা দেয়, যদি জানতাম তাহলে বাসায় এসে টিকাটা দিতাম। হামের টিকা দেয়নি জন্য এখন এই অবস্থা। ডাক্তার বললো যদি হামের টিকা দেওয়া থাকতো তাহলে হতো না। চিকিৎসকরা বলছেন বর্তমানে হাসপাতালে আসা বেশিরভাগ রোগীদের অবস্থাই জটিল। নতুন করে সংক্রমণ ঠেকাতে প্রান্তিক পর্যায়ে টিকা কার্যক্রম জোরালো করার তাগিদ দেন তারা। কমপ্লিকেটেড মিজেল যেগুলি বা যেগুলি নিউমোনিয়া ডেভেলপ করতেছে বা ডায়রিয়া, এনকেফালাইটিস, এই রোগীগুলো রেফার্ড কেসগুলো আমরা বেশি পাচ্ছি। আমাদের নতুন আক্রান্তের হার আগের চেয়ে কম। গভর্নমেন্ট ছাড়াও মসজিদে, বিভিন্ন পাড়া মহল্লায়, বিভিন্ন সামাজিক সংগঠন, এদেরকেও আমরা উদ্বুদ্ধ করতে পারি টিকার ব্যাপারে। গত 2 মাসে হাম ও উপসর্গে দেশে 450-র বেশি মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় 60,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।